ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ন্যারেশন একেবারে ইজি এবং সহজ উপায়ে। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ন্যারেশন। If you tell people a talk and if that people tells this to anyone, the telling process is called narration. মানে যদি আপনি কাউকে একটা কথা বললেন, ধরেন আপনি রহিমকে একটি কথা বলেছেন, সেই রহিম আবার অন্য একটি মানুষকে আরেকটি কথা বলেছে, তার মানে এই যে টেলিং প্রসেসটা আসছে, এই প্রসেসটাই হলো ন্যারেশন। ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, এটার মধ্যে আমরা এখন বের করব ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে হিয়ার ইফ আ সেন্টেন্স ইজ অ্যাসার্টিভ, যদি একটি সেন্টেন্স অ্যাসার্টিভ হয়, হাউ উইল আই ডু ন্যারেশন, আমরা কিভাবে ন্যারেশন করব। চলুন একটি এক্সাম্পল দেখে নিই। রহিম সেড টু মি বঙ্গবন্ধু গেভ দ্য 7th মার্চ স্পিচ। তো এখানে আপনাদের লক্ষণীয় বিষয় এটি যে 7th মার্চ স্পিচ বঙ্গবন্ধু দিয়েছিলেন, এটা আমাকে কে বললো? রহিম বলল। হাউ টু মেক দিস সেন্টেন্স ইনডাইরেক্ট, লেটস ফাইন্ড। চলুন তাহলে খুঁজে বের করা যাক এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট সেন্টেন্সে কনভার্ট করব। হাউ টু ডু ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রিয় বন্ধু, আপনাকে এটা বলার আগে আমাদেরকে চ্যানেলের বিষয়ে কিছু বলে দিচ্ছি। আমাদের চ্যানেল দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই ভিডিওটি দেখে এবং চলে যায়। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল অপশনটিকেও ক্লিক করে দিন। তো এখন আমরা আবার চলে আসছি পড়ায়। To do this, we have to know about the some rules such as what is reporting verb. Reporting verb কি? What is reporting speech? Reporting speech কি? Reporting verb is a verb which stays in the left side of this sign. এখানে যে অ্যাবস্ট্রাক্ট বা কমা এরকম সাইনটা যে দেখতে পাচ্ছেন, এই সাইনটার বাম পাশে লেফট সাইডে যে ভার্বটি থাকবে সেটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এন্ড এই সাইনটার মধ্যে যে মেন মানে পিপল যে কথাটা বলেছে তার কথা তাই হচ্ছে রিপোর্টিং স্পিচ। যেমন সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দিব। দ্যাট মিনস এই যে তোমরা আমাকে রক্ত দাও, এটার মানে হচ্ছে রিপোর্টিং স্পিচ। রুলস অফ ডুইং অ্যাসার্টিভ ন্যারেশন। চলুন আমরা কিছু নিয়ম কানুন জেনে আসি। এখানে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ যেমন সে আমাকে বলল আমাকে একটি কাপ চা দাও, মানে সে আমাকে বলেছে তাকে একটি কাপ চা দিতে। এখানে আপনি যদি বলেন সে আমাকে বলল যে আমাকে একটি কাপ চা দাও, মানে সে আমাকে বলেছে তাকে একটি কাপ চা দিতে। যদি এটা ইনভার্টেড কমার মধ্যে হয়, মানে কমা সাইনের মধ্যে হয়, তাহলে এটি ডাইরেক্ট স্পিচ। এন্ড যদি দ্যাট দিয়ে লেখা হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে সে থাকলে ইনডাইরেক্ট স্পিচেও সে হবে। মানে ডাইরেক্ট স্পিচ মানে কোশ্চেন, আই মিন দ্যাট কোশ্চেন। কোশ্চেনে যদি শেষ থাকে তাহলে ইনডাইরেক্টেও শেষ হবে। কোশ্চেনে যদি সে টু থাকে তাহলে ইনডাইরেক্ট এসে টেল হয়ে যাবে। কোশ্চেনে যদি সে টু থাকে তাহলে ইনডাইরেক্টে এসেও টেল হয়ে যাবে। ইভেন কোশ্চেনে যদি সেড টু থাকে তাহলে ইনডাইরেক্ট এসে টোল্ড হয়ে যাবে। এখানে ইনভার্টেড কমা থাকলে ইনডাইরেক্ট এসে দ্যাট হয়ে যাবে এবং সেড থাকলে সেডই থাকবে। চলুন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিই। রহিম সেড টু মি বঙ্গবন্ধু গিভ দ্য স্পিচ। আপনারা দেখতে পাচ্ছেন এটার অ্যান্সার যদি আমরা দেখি, রহিম টোল্ড মি দ্যাট বঙ্গবন্ধু গেভ দ্য স্পিচ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্কের কপি। আপনাদের হোমওয়ার্ক থাকবে রহিম সেড টু মি হি ইজ ডুইং দিস। এটার অ্যান্সার কি হবে কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু